আর এবার নজর রাখতেই হচ্ছে রায়গঞ্জের দিকে, যেখানে দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা পড়েছিল। স্থানীয়রা বারংবার অভিযোগ জানালেও কেউ এগিয়ে এসছিল না। আর এরই মাঝে দেখা গেল মানবিক রূপ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। তার উদ্যোগে তৈরি হলো গ্রামের একাধিক রাস্তা। সাধারণ মানুষের যেন হাসি ফুটল। দেখুন, উন্নয়নের নিরিখে রায়গঞ্জ, বেহাল রাস্তা থেকে স্বস্তির পথে কমলাবাড়ি। বিধায়কের উদ্যোগে বদলাচ্ছে গ্রামের ছবি। দীর্ঘদিনের সমস্যা অবসান। কমলাবাড়িতে কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে গ্রাম উন্নয়ন। স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাবাড়ি এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বর্ষার সময় কাদা জলে এক প্রকার অবরুদ্ধ হয়ে যেন গোটা এলাকা উঠে আসে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, রোগীদের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হস্তক্ষেপে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় সাংসদের কোনো উপস্থিতি বা উদ্যোগ চোখে পড়েনি। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে সাংসদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে স্থানীয়রা বলেন, বিধায়ক নিজে এসে পরিস্থিতি দেখেছেন, তবে সাংসদের কোনো পাত্তাই নেই। কাজ শুরু করেছেন বিধায়ক, সাংসদকে কখনো দেখা যায়নি এলাকায়। বিধায়কের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। সম্পূর্ণ উনি হচ্ছে কান্ডারি, একদম উন্নয়নের কান্ডারি যদি বলতে হয় তো মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে উন্নয়নের কান্ডারি। আমাদের 14 নম্বর পঞ্চায়েতে যত বড় বড় রাস্তা ছিল উনি সব কিছু রাস্তা, 3টা রাস্তা 4টা, উনি এর মধ্যে আবার টেন্ডার করে ওগুলো কাজ শুরু হয়ে গেছে। আর বড় রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতে আর নেই। সব পাকা, সব ঢালাই আর পিচ কংক্রিট। কিন্তু আমাদের যে বর্তমান যে বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণী, উনি নিজ উদ্যোগে আমাদের 14 নম্বরকে যতটুকু উনি উনার প্রচেষ্টায় রাস্তাঘাট আর বর্তমানে আমাদের কাছা নেই। কাজের উদ্যোগটা ওনার খুব আছে এবং পরিষেবাটা ভালো দেয়। যখনই ডাকি তখনই পাই, গ্রামগঞ্জে ঢুকে যায়, সাধারণত লোকের সঙ্গে মিশে যায় এবং রাস্তাঘাট দেখে যায়। এই যে 10 লাখ টাকার যে আমাদের গ্রাম সংশোধনের কাজ, সেটা আমি দেখলাম যে ভালোই কাজ হচ্ছে এবং পানীয় জল সব কিছু আমাদের ওকে আছে। বিধায়কের কথায়, মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়। রাজ্য সরকারের সহযোগিতাতেই গ্রাম উন্নয়নের কাজ বাস্তবায়িত হয়েছে। তাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সহযোগিতা করেছেন। সেই জন্য আজকে আমার বিধানসভায় 4.5 বছরের 550 কোটি টাকার উপরে কাজ করতে পেরেছি। আর তার রিপোর্ট কার্ড আমি সাধারণ জনগণের কাছে তুলে ধরতে পেরেছি। তো আমার বিধানসভায় নেওয়ার 90% উপর কাজ হয়ে গেছে। কিছু যেটা অবশিষ্ট কাজ রয়েছে, আগামী দিনে আমাকে যদি আশীর্বাদ করে সেই কাজগুলো পূরণ করার চেষ্টা করব। আর আমার লক্ষ্য আছে, আমার রায়গঞ্জ বিধানসভা পশ্চিমবঙ্গে যাতে সর্বশ্রেষ্ঠ বিধানসভা হয়, একটা মডেল বিধানসভা হয়, তার জন্য আমার নিরন্তর প্রয়াস থাকে। তার কথায়, সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ হলেও তা গ্রামবাসীর উন্নয়নে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। দীর্ঘ সময় ধরে এলাকার মানুষ দুর্ভোগে থাকলেও সাংসদের তরফে কোনো রকম কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এখন পর্যন্ত আপনারা দেখেছেন, আমি যেখানে 550 কোটি টাকার নিজের রিপোর্ট কার্ড দিচ্ছি, সেখানে আপনারা ওয়েবসাইট চেক করে নেবেন, উনি 9,80,00,000 টাকা এখন পর্যন্ত অ্যালটমেন্ট পেয়েছেন, আর 1 টাকারও ওয়ার্ক অর্ডার ইস্যু করতে পারেননি। তো উনি নিজের কাজে টোটালি ব্যর্থ। এই ব্যর্থতা মানে লুকোনো থাকবে না, কেননা আমরা বিগত সাংসদও যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী, আর ওনারও রিপোর্ট কার্ড দেখেছিলাম যে উনি 5 বছরে 25 কোটি টাকা অ্যালটমেন্ট পেয়েছেন, আর উনি কাজ করতে পেরেছেন 12,27,00,000 টাকা, বাকি টাকা ঘুরে গিয়েছে। তো এটা বিজেপির নতুন নয়, বিজেপির যারা সাংসদরা আছেন তারা উন্নয়নের সাথে তাদের কোনো লেনাদেনা নাই। আমি আপনাদেরকে একটা তথ্য দিই যে এখন পর্যন্ত বিজেপির 12টা সাংসদ আছেন, টোটাল এখন পর্যন্ত অ্যালটমেন্ট হয়েছে 139 কোটি টাকা, আর সেখানে ওনারা মাত্র কাজ করেছেন 16,64,00,000 টাকা। আর সেখানে আমাদের এমএলএ লেট ফান্ড তো আমরা টোটালটাই কমপ্লিট করে দিয়েছি, তাছাড়াও আরও অ্যাডিশনাল ফান্ড দিয়ে আমরা আমাদের এলাকার উন্নয়ন করেছি। বিধায়কের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাদের কথায়, উন্নয়নের নিরিখে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার উদ্যোগে এলাকায় পানীয় জল থেকে শুরু করে রাস্তা, বিদ্যুৎ পরিষেবা থেকে পথবাতি সমস্ত পরিষেবা মিলেছে। রায়গঞ্জ থেকে অনিমেষের রিপোর্ট, কেটিভি বাংলা।